আচ্ছা, আমরা চলে আসলাম টাইপ 9 এ চলে আসছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ। ওকে? তো এখানে হচ্ছে আমরা সরলরেখা, ত্রিভুজ, চতুর্ভুজের দূরত্বে যে শর্ত প্রয়োগ হয় সেটা দেখব। ঠিক আছে? যেমন একটা কোয়েশ্চেন যদি আমি এনালাইসিস করি, ওরা বলছে যে একটা বিন্দু দেওয়া আছে 4,2, 7,5 এবং 9,7। ঠিক আছে? এই বিন্দু ৩ টা একই সরলরেখায় অবস্থিত কিনা এটা দেখাইতে বলছে। তো একটা জিনিস খেয়াল করেন, এটা ম্যাথটা করার আগে একটা জিনিস বোঝেন। এটা ধরেন যে P বিন্দু, এটা হলো Q বিন্দু, এটা হচ্ছে R বিন্দু। তো কোনোভাবে যদি আমি বলি যে PQ এবং PQ প্লাস QR যদি আমি বাইর করতে পারি, ইকুয়াল টু যদি আমার PR হয়, মানে দূরত্বটা হচ্ছে PQ সাথে হচ্ছে আমি যদি QR যোগ করে দেই তাহলে তো PR আসবে, তাই না? তাহলে এই যে এতটুকু অংশ প্লাস এতটুকু অংশ, তাহলেই তো আমার মোট অংশ পাওয়া যাবে। তাহলে এই শর্তটা যদি আমার সত্য হয় তাহলে আমি বলতে পারবো যে এই ৩ টা বিন্দু হচ্ছে একই সরলরেখায় অবস্থিত। আচ্ছা, আচ্ছা। এখন আমরা ম্যাথটা একটু করি। তাহলে আমি ধরলাম যে এটা হচ্ছে P, এটা হচ্ছে আমার Q, এটা হচ্ছে আমার R। ওকে? ধরলাম। তাহলে আমি এখন বার করব PQ। PQ ইকুয়াল টু PQ কত বার হবে? রুট ওভার অফ 4 মাইনাস 7 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 5 হোল স্কয়ার। এইটা। তাহলে এখান থেকে PQ বার হবে রুট ওভার অফ, এখানে হচ্ছে যে -3 হচ্ছে 9 প্লাস এখানে হচ্ছে -3, তাহলে এখানেও 9 রুট ওভার অফ 18। ঠিক আছে? রুট ওভার অফ 18 বাড়াইলো। এটাকে যদি একটু ভাঙায় লিখি তাহলে 9 দুগুণে 18 হয়। মানে 3√2 আসবে আরকি। আচ্ছা। এরপর আমি যদি কিউআর বার করি, কিউআর বার করি এখন। কিউআর বার করি। তাহলে কিউআর হবে কত? রুট ওভার অফ 7 মাইনাস 9 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 7 হোল স্কয়ার। তাহলে এটা আসবে হলো এখানে হচ্ছে -2 হোল স্কয়ার মানে 4 প্লাস এখানে আসবে -2 হোল স্কয়ার মানে 4 এত। তাহলে হচ্ছে রুট ওভার 8, 7 দুগুণে 8 হয়। তাহলে আমি বলতে পারি রুট ওভার অফ 4 ইনটু 2 মানে 2√2। ওকে? আচ্ছা। এখন আমি বার করব PR। ঠিক আছে? PR এটা কত? PR হবে হলো 4 মাইনাস 9 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 7 হোল স্কয়ার এর উপরে রুট। তাহলে এখানে আসছে হলো 5 25 প্লাস এখানে 5 25 রুট। রুট ওভার অফ 50, তার মানে আমি যদি বলি 25 দুগুণে 50 তাহলে হচ্ছে আসবে 5√2। ওকে? আচ্ছা। তো আমরা দেখতে পাচ্ছি যে অতএব PQ প্লাস QR যদি আমি করি তাহলে আসবে 3√2 প্লাস 2√2 ইকুয়াল টু 5√2 ইকুয়াল টু আমি বলতে পারি PR। অর্থাৎ আমার শর্তটা প্রযোজ্য হচ্ছে PQ প্লাস QR ইকুয়াল টু হচ্ছে PR হচ্ছে, তার মানে হলো আমার এই ৩ টা বিন্দু অর্থাৎ PQR এই ৩ টা বিন্দু একই সরলরেখার মধ্যে অবস্থিত। ওকে?